কেমন লাগছে মামু? মামু তো সেই আনন্দ। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তো। এই দেখ মামু ট্রেন, ওই দেখ ট্রেন, এই দেখ। তো বন্ধুরা এখন মামু ঘুরে বেড়াচ্ছে। ওরা মামু ওরা টান 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 টান। তুই উড়ে যাবি। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি। আর আজকের ব্লগটা বেশ দারুণ মজা হবে। তার কারণ আজকে যাব হচ্ছে গিয়ে বাবাদের অফিসে। তো কালকে বিশ্বকর্মা পুজো, তো সেই কারণে বাবাদের অফিসে আজকে পুজোটা হয়ে যাবে। ঠিক আছে, কালকে তো পুজো, কিন্তু পুজোতে অফিসে তেমন কেউ একটা আসে না, বাবা বললো। শুধু খালি পুজো কমিটির যারা দায়িত্বে আছে তারাই শুধুমাত্র আসে, পুজোটা করে দিয়ে আবার বাড়ি চলে যায়। তো বাবা বলছে আজকে সব লোকজন থাকবে। তো বাবা বলছে আজকে অফিসে নিয়ে যাবে ভাগনাকে দেখাতে। তো তার সাথে সাথে আমিও যাব। তো আমি আগে কখনো যাইনি বাবাদের অফিসে, তো ফার্স্ট টাইম মানে গেছি আগে, মানে ভেতরে কোনোদিন ঢুকিনি। তো তো ফার্স্ট টাইম আজকে ঢুকবো ভেতরে, কেমন কে জানি না, দেখবো। ঠিক আছে, খুব ইচ্ছা আমার, খুব অনেক দিনের ইচ্ছা যে ভেতরে যাবো, কেমন কি আছে না দেখবো, একটু ঘুরে টুরে। তো আজকে ফাইনালি যাব। তো চলুন ব্লগটা আজকে আর কালকের দিন দুটো মিলিয়ে ব্লগটা বানাবো। ঠিক আছে, তো দারুণ মজা হবে, সব কিছু আপনার শেয়ার করবো। তো দেখতে থাকুন। তো এদিকে মামু খাচ্ছেন কমপ্লেন দিয়ে দুধ, আর আমি এদিকে দুধ নিয়ে বসে পড়েছি। বাবার খাওয়া হয়ে গেছে চা। তো আমি দুধটা নিয়ে বসেছি কারণ হচ্ছে বাবা কালকে নিয়ে এসেছে ক্রিম কেকার বিস্কুট। তো ক্রিম কেকার বিস্কুট থাকলে আমি দুধের মধ্যে চুবি চুবি খাই বলতে খাওয়াটা দেখাচ্ছি কীভাবে খাই আমি। তো বিস্কুটটা এভাবে নেব। ঠিক আছে, এক মুঠো বিস্কুট নিয়ে, কটা আছে, 5টা, এভাবে নিয়ে এ ভেঙে দেবো। ব্যাস, এবার আস্তে আস্তে করে ভিজবে, ওটাই খাবো। বেশ দারুণ লাগে তখন এইভাবে। তো মামু যাচ্ছে এখন পড়তে। মামু যাও, ভালোভাবে পড়ে আসবে। মামু চলে গেছে পড়তে, আর আমিও করবো একটু ক্লাস আছে আমার একটু পরেই। তো বাজে এখন 7টা। তো কাল রাতের থেকে আবার কারেন্ট নেই জানেন। তো ফোনে ব্যাটারিও নিয়ে আমার ফোনের 30% চার্জ রয়েছে। তো দেখি কখন কারেন্ট আসে। ক্লাসটা হয়ে গেছে কমপ্লিট। তো বাজে এখন 10টা 5, আর এদিকে কারেন্টও চলে এসছে। ফোনে একদমই চার্জ ছিল না আমার। তো ভাগ্যিস এলো কারেন্টটা, নাহলে ভাবছিলাম কি যে কারেন্ট না এলে ফোনে চার্জ দিতে পারবো না, তারপরে আমাদের অফিসে গিয়ে, ওই বাবার অফিসে গিয়ে আপনাদের ঠাকুর দেখাতে পারবো না। তো ফুল চার্জ হয়ে গেছে ফোনে, এখন শান্তি। তো এখন আমার কাজ হচ্ছে গিয়ে ঘরের ওই ঘরটা মুছে ফেলে তারপরে পুজো দেওয়া, তাদের করে কমপ্লিট করে ফেলি, তারপরে হয়তো 12টার দিক করে বেরোবো হয়তো। ঠিক আছে, তো বন্ধুরা হয়ে গিয়েছি রেডি, আর এখন বাজে 12:30। তো বেরোবো এক্ষুনি। আর ওইদিকে বাবা মামু রেডি হয়ে গেছে। তো যাবো 3জনে, আমি বাবা আর মামু, মা থাকছে ঘরে। তো আর ওইদিকে মামু যা সেজেছে পুরো নায়কের মতন, তো দেখাচ্ছি আপনাদেরকে। বেশি দেরি করবো না, এখনই বেরিয়ে পড়বো। তো চলুন। মামু হয়ে গেছে, চলো। মামু তোকে দেখি একটুখানি, কে এখন নায়কের মতো সেজেছিস, তারপরে পর দেখি একটুখানি। হ্যাঁ দেখুন, ইয়া বাহ, হিরো তো। চলো হয়ে গেছে। কখন যাবে খালি পাগলা করে দিচ্ছে। দাদুর অফিসে কখন যাবে, চলো। আমরা চলে এসেছি বাবার অফিসে। কেমন লাগছে মামা? মামু তো সেই আনন্দ। দেখেছিস এগুলো কি বলতো, এগুলো কি বলতো, এগুলো হ্যাঁ, এগুলো স্প্রিং। হ্যাঁ চল হ্যাঁ চলে। ওইদিকে যে গান চলছে সব এক একটা সেকশন, এটা হচ্ছে ই সেকশন, এটা এটা হচ্ছে স্প্রিং শপ। বাবার এই শপ স্প্রিং শপে বাবার। আর ওইদিকে সব এক একটা সব শপ রয়েছে, ই, তারপরে কে, তারপরে অনেক আরও শপ রয়েছে। হ্যাঁ, তো ক্র্যাক তাহলে টেস্ট করে না? হ্যাঁ সেটাই, স্প্রিংয়ের মধ্যে ক্র্যাক আছে কিনা তাই টেস্ট করে এখানে, সেটার মেশিন। মামু প্রসাদ খা, একটুখানি খাও, একটুখানি। কেমন ভালো লাগছে? প্রসাদ দিয়ে গেল। তো মামু তো খাবে না, মামুকে একটুখানি লাড্ডু খাওয়ালাম, তো আমি খেয়ে নেবো। মামু রেলের ফ্যাক্টরিতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আমাদের ঠাকুর, এই হচ্ছে বাবাদের সেকশনের ঠাকুর। আমাদের স্যার বসে আছে। স্যার বলছি আজকে কোন কাজটা করব আমি আজকে? লিখে নেবো না, লেখালেই কাজ না তো। বলছি আজকে কোন চাকাটা লাগাবো? আগে স্প্রিংগুলো লাগাবো। ওকে স্যার। আচ্ছা ওরে বাবা। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি স্যার। মামু তোর অনেক ইচ্ছা রেলে চাকরি করার, দাদুর মতন। তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছিস? তো বন্ধুরা প্রসাদ খেয়ে ঠাকুর দেখে এখন একটু বসে আছি। আর যাবো দাদু কাজটা হয়ে যাক, দাদু অফিসে এসে কাজটা করে নিক, তারপর তো যাবো। দাঁড়া একটু বস একটুখানি। তো এসে আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না।
মানে আমার ছোটোবেলা থেকে ড্রিম যে ইন্ডিয়ান রেলের জব করার, ঠিক আছে? তো এটাটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো এখন এসেছি কে শপে, এটা যে চাকার শপ। দেখ মামু, দেখ চাকাগুলো, দেখ কি বড় বড় চাকা। এই চাকাগুলো লোকাল ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে ব্যবহার করা হয়। প্রত্যেকটা স্টেশনে একটা করে পুজো হচ্ছে, ঠাকুর, অনেকগুলো ঠাকুর। সেকশনে রয়েছে, এই চেয়ারগুলো একটু ঘুরিয়ে দেবেন। এই দেখ মামু, রকেট দেখেছিস? মিসাইল, ঠিকই বলেছে, কিন্তু মিসাইল, আমি রকেট বলছি, ঠিকই বলেছে, মিসাইল। ওটা কি বলতো? রোবটটা কি দেখাচ্ছে? এটা রোবটে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটা তোর বাবা, ওটা তোর মা, আর ওটা তুই, তাই তো? মামু, এই আরেকটা, এটা কে দুলছে? এটা কে দোলনা খাচ্ছে? এটা তুই নাকি? এটা এই দেখুন মামু দোলনা খাচ্ছে। বাহ, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তো। নাচ করবি না? বাহ, এটা এই দেখ মামু ট্রেন, ওই দেখ ট্রেন, এই দেখ, এটা CWM করেছে। এই দেখ কি সুন্দর, দেখ, বাহ, এইটা দারুণ করেছে। তো এখন চলছে খাওয়া দাওয়া, বাবা এদিকে ভাগনায় খাই দিচ্ছে। মামু কি খাচ্ছিস আজকে? কি চিলি চিকেন দিয়ে রুটি? সেই লাগছে? হ্যাঁ, সেই খাওয়া দিচ্ছিস তো, খা। এখন যাবে না? তাহলে আমি আর মামু চলে যাবো। তাহলে মামু তুমি আর চলো, তুই আর আমি চলে যাই, বাড়ি চলে যাই। দাদু পরে আসবে। নাম তুমি তোমার ব্যাগটা তাহলে নিয়ে নাও। ও, ওই তো ফোন করে দেবে যখন আসতে হবে। চলো মামু, তুই আর আমি বাড়ি চলে যাই। দোকান বন্ধ তো, দেখিস এখন দুপুরবেলা না। ওই একটা মানে বাবার এখানে কাজ করে এখন অফিসে। হ্যাঁ, তো ওকে জিজ্ঞেস করে তোমার নামটা বলো। ওই নাম বললো, তারপরে ঠিক আছে, তোমাকে তোর নাম যদি বলিস তাহলে তোকে নৌকা বানিয়ে দেবো। তাই বলি নামটা বললো, তারপর নৌকা বানিয়ে দিয়েছে। তারপর ও বলছে কি, তার নামটা বললাম তার নৌকা তাহলে বানিয়ে দাও। ফ্রেশ হয়ে নিলাম, আর এখন করবো খাওয়া দাওয়া। ভীষণ জোর রকম খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছিলাম দুধ বিস্কুট, তো এখনো কিছু খাইনি। তো বাজে এখন ঘরে পৌঁছালাম 4:20 বাজে। তো খাওয়া দাওয়া করবো। ও মাছকে আমার বানিয়েছে খিচুড়ি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে নিই, কথা না বলি আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ, ভীষণ জোর খিদে পেয়েছে আমার। গরম খিচুড়ি। সব বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন একটু ছায়ের দিকে এসেছি, তো বেশ ভালোই আকাশে ঘুরে উঠছে। আজকে একটু কম আছে, কালকে দেখবেন সাংঘাতিক ঘুরে উঠবে। আর আমি তো আপনাদের এক্সাইটমেন্টে বলতেই ভুলে গেছি যে বাবার যে অফিসে গেছিলাম সেটা কোথায় গিয়েছিলাম। তো গেছিলাম হচ্ছে গিয়ে লিলোয়া ওয়ার্কশপ। ও বাবার অফিস হচ্ছে লিলোয়াতে। তো আমি এক্সাইটমেন্টে বলতেই ভুলে গেছি কোথায় গেছি না গেছি, তাই কি জানিয়ে দিলাম। তো একটু বসে দেন আজকের ব্লগটা কন্টিনিউ করবো না, আবার দেখা হবে কালকে। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, সকাল উঠে পড়েছি। তো প্রথমত সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো। তো এখন উঠে পড়ে এখন কাজ আছে আমার। কী কাজ? তো গাড়িতে এখন আগে একটা গাড়ি ছিল, এখন দুটো গাড়ি হয়ে গেছে। তো দুটো গাড়ি ধোবো, ধুয়ে পুজো টুজো দেবো, তারপরে দেন বাকি কথা পরে। তো এখন আপাতত গাড়িগুলোকে ধোবো। আর দিকে সবাই ব্রেকফাস্ট করছে, এখন চা, মামু দুধ খাচ্ছে। তো আমি তো কিছু খাবো না এখন আর। তো আগে গাড়িটা ধুয়ে নিই, তারপরে দেন দেখা হচ্ছে। তো ফাইনালি গাড়ি ধোয়া মোজা সব হয়ে গেছে কমপ্লিট। তো মামারটা একটু হালকা পাতলা মুছেছি, হালকা পাতলা ধুয়ে একটু মুছে দিয়েছি, কারণ কালকে মামার গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে আসবো, সেই কারণে সেই আবার সেই খোলা পড়া হবে গাড়িটা, সেই কারণে হালকা পাতলা একটু ধুয়ে মুছে দিয়েছি। তো হয়ে গেছে কমপ্লিট। এখন একটু খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো কালকে সেই খিচুড়ি অল্প একটু খিচুড়ি খেয়ে নেবো। তো রাতে কিছু খাইনি আর, তো সেই জন্য খিদে পেয়ে, সেই যে বিকেলে খেয়েছিলাম তারপরে কিছু খাইনি। তবে এখন খাবো, খেয়ে দিয়ে নিয়ে স্নান টান করে তারপরে দেন নিজেই পুজো দিয়ে দেবো। গাড়ি আমার গাড়ি পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মামার গাড়িটা। তো এখন এসেছি ছাদে, আর ছাদে এসে সাংঘাতিক লেভেলের হাওয়া দিচ্ছে বাইরে। সে তো ঘুড়ি তো উঠছে, মানে ঘুড়ি ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, এত হাওয়া দিচ্ছে। তো তার পাশাপাশি আপনারা জিনিস দেখাই, আমাদের পাশের বাড়ি এক দাদা, সে ঘুড়ি ওড়াবে না। তো ঘুড়িগুলো অনেক পুরনো, মানে আগের বছর তার আগের বছরে সব ঘুড়িগুলো যখন উড়ে যায় কেটে তখন ধরেছিল, সেই ঘুড়িগুলো কালেক্ট করে রেখে দিয়েছে, সেই ঘুড়িগুলো আমাকে দিয়েছে। তো কত ঘুড়ি দিয়েছে, তো দেখায় আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কত ঘুড়ি,
সব ঘুড়িগুলো একটু পুরনো পুরনো ধুলোবালি লেগে আছে। আগেই বললাম ঘুড়িগুলো সব আগের বছর তার আগের বছর সব কেটে যেমন যায় সব ধরে ধরে কালেক্ট করে রেখে দিয়েছিল। নানান রকমের ঘুড়ি, বেশ অনেক ঘুড়ি রয়েছে। আর এদিকে দেখুন সুতো নিয়ে এসেছি কালকে রাত্রেবেলা। আমার বন্ধু আছে, সে অনেক অনেক হাজার হাজার সুতো কেনে, ঠিক আছে। আমাকে একটা দিস তো সুতো, আমি সুতো তেমন একটা কিনি না, তেমন একটা ঘুড়ি ওড়াই না, তো সুতো কিনে তাই ভাবলাম ওর কাছে একটু অল্প নিয়ে নিই, তো আমাকে দিল। তো এগুলো সুতোতে মোটামুটি অনেক ঘুড়ি হয়ে যাবে। মামু তো সে পাগলের মতো করছে যে ঘুড়ি উড়াবে বলে। বেশ ভালোই ঘুড়ির চাক আছে বল মামু। কোথায়? এই নিয়ে 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 ঘুড়ি নিয়ে। এই দেখ ঘুড়ি, দেখ কোথায় ঢুকে পড়ে আছে, দেখ কোথায় পড়ে ঢুকে আছে, দেখ ঘুড়িটা। বাহ, আবার একটা ঘুড়ি পেয়ে গেলাম। ফার্স্ট ঘুড়ি উড়াবো বিশ্বকর্মা পুজোতে এবারে, তো চলুন উড়াই আর দেখি কটা কাটতে পারি, তাই না মামু? চলো, জয় শ্রীরাম। মামু একটু ওইদিকে যা, নাহলে গলা ফলা লেগে যাবে সুতোটা। হ্যাঁ এই তো ঘুড়ি উড়ে গেছে। ঘুড়ি কেটে গেছে একটা। প্রচুর ঘুড়ি উঠছে, প্রচুর ঘুড়ি উঠছে। আয় দেখ ঘুড়িটা আমাকে উঠছে, দেখ ওড়াবি, আয় আয় ওড়াবি, আয় আমি ধরবি, লাটাই ধরবি। আয় তো হ্যাঁ গোটা এরকম গোটা এরকম গোটা। পিছনে ঘুড়ি কেটে গেল। চেপে ধরে রাখ না, ধরে কিছু হবে না। ভয় করছে? চলো মামু প্যাচ খেলবো এবারে। ওই তো ঘুড়ির সঙ্গে। হ্যাঁ চলো দেখি কাটতে পারি কিনা। হ্যাঁ দেখা যাক কি হয়। কাটা কেটে দিয়েছি মামু, মামু কেটে দিয়েছি, কেটে দিয়েছি, কেটে দিয়েছি। ওই দেখ কেটে চলে আসছে, ওই দেখ সেই সুতো মামু, সেই সুতো। কাটা। তো বন্ধুরা ফার্স্ট ঘুড়ি কেটে ফেললাম, সেই সুতো, দারুণ সুতো। তো বন্ধুরা এখন মামু ঘুড়ি উড়াচ্ছে। ওরা মামু ওরা, টান 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 টান। তুই উড়ে যাবি? তোর ঘুড়িটা কোথায় মামু? ওই যে মামু কটা ঘুড়ি কাটলাম আমরা? 5টা ঘুড়ি কেটে ফেলেছি, আরো কাট বল। হ্যাঁ আগে এই ঘুড়িটা কাটা খেয়ে যায় তারপরে না, এই ঘুড়ি না কাটলে আবার নামাবো না ঘুড়িটা, তাই না? ঘুড়িটা কাটা খেয়ে যায় তারপরে অন্য ঘুড়ি উড়াবো। দে আমাকে দে, এবার দে ঘুড়ি আসছে, ঘুড়ি উড়ে আসছে। দে 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 দে। ও ঘুড়িটা উড়িয়ে মজা এসে যাচ্ছে, এরকম শুধু থাকলে তবেই তো কেটে মজা। সো বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আকাশে আজকে কিন্তু সাংঘাতিক লেভেলের ঘুড়ি উঠছে। তার পাশাপাশি একটা ছেলেকে দেখায়, দেখুন জঙ্গলের মধ্যে কিরকম ঘুড়ি ধরে আছে দেখুন, একদম ওকে দেখে এত হাসি পাচ্ছে, সে কিরকম লাফালাফি করছে জঙ্গলের মধ্যে, ঠিক আছে। আর ছেলেবেলা কানে, ও ছেলেবেলা কানে গেলে বুঝলে, শুনতেই পাচ্ছে না। দেখুন একদম ফাঁকা মাঠে কেমন ঘুড়ি লুটছে, কিন্তু ওর ভয় ডর একটুও নেই। এখানে যে খতরনাক খতরনাক সাপ রয়েছে রাসেল ভাইপার, কীরকম দেখুন জঙ্গলের মধ্যে। মামু এবার নিচে যেতে হবে তো, নাকি এখনও ঘুড়ি দেখবি? আজকে তো অনেক মজা হলো নাকি? তোর এনার্জিও থাকে, হ্যাঁ সেই ঘুম সেই ভোর 4টার সময় উঠেছে, ঘুম একদমই পায় না, এত এনার্জি। চলো অনেক ঘুড়ি উড়েছি, আবার আসছে বছর। হ্যাঁ চলো। এখন বাজে সন্ধ্যে 6:30, এসে স্নান টান করলাম, করে টোরে এখন একটু রেস্ট নেবো হালকা, তারপর নিয়ে ভাগনাকে বাড়ি দিয়ে আসতে যাবো। তো আজকের দিনটা বেশ দারুণ কাটলো, ঠিক আছে। মামু তো একদম মাথা খারাপ রয়েছে, এদিক যাচ্ছে এদিক ঘুড়ি কেটে যাচ্ছে, ওইদিক ঘুড়ি কেটে যাচ্ছে, সেই এরকম লাফালাফি করছে, ঠিক আছে। যাবো ভাগনাকে দিয়ে আসতে, এখন একটু করে যাবো, তারপরে দিয়ে এসে আমার এক বন্ধুর জামাইবাবুর কারখানায় যাবো, তো সেখানে প্রত্যেক বছর ঠাকুর করে, সেই ঠাকুর দেখতে যাবো। তো প্রত্যেক বছরই যাই, তো এই বছরও যাবো, একটু দেখে আসবো, ঠিক আছে। তো আপনার সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। মামু রেডি হয়ে গেছো? চলো। ওরে বাবা কত ব্যাগ ঝ্যাগ নিয়ে আছিস, কদিনে যাচ্ছি, আর কি আসবে না নাকি রে? ও জামাগুলো নিয়ে যাচ্ছে, দেখা বলে সেই জন্য। কি রে হয়ে গেছিস, রেডি হয়ে গেছিস? কখন ধরে দাঁড়িয়ে আছিস, চ কটা বাজে? কটা? রাত হবে নাকি রে ফিরতে? রাত হবে। তো আমরা চলে এসেছি জামাইবাবু কারখানায়। আরে রাজুদা কেমন আছে? রাজুদা বলো, অনেকদিন পর দেখা, তুমি কেমন আছো? ভালো।
এই যে ঠাকুর, রান্না বান্না হচ্ছে মনে হয়, রান্না বান্না হচ্ছে। এই জানাবো জানাবো, কেমন আছেন বলেন? চলছে মোটামুটি ভালো। আচ্ছা, এই যে জানাবো, রান্না বান্না চলছে এখন। তো বন্ধুরা, এই সময়মাত্র ঘরে এসে পৌঁছালাম। তো বাজে এখন দেখতে দেখতে 11:10, অনেক রাত হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করে নিলাম, তার কারণ আমি ওখানে গিয়ে খাইনি। আর তো ওখানে সব রুটি মাংস ব্যবস্থা করেছিল, তো আমি তো কিছু খাই না, তো সেই কারণে আর কি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, তো চলুন আজকের মতো ব্লগটা শেষ করবো এখানে। তো দুটো দিন তো বেশ ভালোই কাটলো, ঠাকুর দেখতে যাওয়া থেকে শুরু করে আজকের দিনটা সারাদিন ঘুরি টুরি উড়িয়ে, ঠিক আছে, দারুণ মজা করে কাটলো। তো চলুন, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।